আজকে ঢাকায় আমাদের দ্বিতীয় দিন আর বেশ কিছু জায়গায় আমরা শেষ বিকেলে ঘুরছি। আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ির দিকে 300 ফিটে আজিমপুর গোরস্থানের পাশে। জামির কি খবর? আমার বাম পাশে হচ্ছে সংসদ ভবন। ফুটপাতের হোটেলে বসে আলিশান খাবার খেয়েছি। রাতের ডিনারে ছিল পিৎজা। চলুন আমাদের সাথে ঢাকার দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম, আমাদের ঢাকার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। যেহেতু রহিম ভাইয়া নাই, তার ব্যক্তিগত কাজে বাইরে গেছে, তাই আমরা হিমুনার আমি একটা মোটরসাইকেলে বের হয়েছি। ঢাকায় বেশ কিছু কাজ আছে, তার মধ্যে প্রথমে আমরা আসছি মোটরসাইকেলের সিট কভার বাঁধাই করার জন্য। এরপরে চা খেয়ে আমরা চলে গেলাম কেনাকাটা করার জন্য একটা থান কাপড়ের দোকানে। হিমুডোর ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করলো। কেনাকাটা শেষ করে আমরা এখন যাচ্ছি রুমের দিকে, আর রুম থেকে বের হয়ে আমরা যাব দুপুরের খাবার খেতে। আমরা দুপুরে খাওয়ার জন্য চলে আসছি রাস্তার পাশে খোলামেলা একটা ছোট হোটেলে, যেটার অবস্থান উত্তরা রাজুক অফিসের ঠিক পূর্ব গেটে, রেল লাইনের ধারে। হোটেলটি ছোট হলেও খাবারের মান কিন্তু অত্যন্ত ভালো এবং চমৎকার সুস্বাদু খাবার। আমরা অনেক মজা করে খেলাম। একদম আমরা শেষ পর্যায়ে আসছিলাম বন্ধ করার আগ মুহূর্তে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটরসাইকেলের উপর বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এটা হচ্ছে রাজুক উত্তরা অফিস। আসলে যেখানে গ্রুপ বা 2-3 জন একসাথে আসবেন সেখানে নিজের স্বাধীনতাটা একটু কম থাকে, আর আমি একটু স্বাধীন চেতনা মানুষ, যার কারণে আমি একাই ট্রাভেল করতে পছন্দ করি। কলে বের হয়ে আমরা মার্কেটে আসছি, আর মাঝখানে আমার ছোট ভাই আলামিন, সে গতকালকে রাতে ঢাকায় আসছে, মানে আজকে সকালে ঢাকায় নামছে। তো সেও আমাদের সাথে দেখা করছে এবং দুপুরে আমরা একসাথে ভাত খাইছি 4 জনে। যেহেতু হেলমেট এক্সট্রা নাই, যার কারণে আমার ছোটো ভাইটাকে আমি আর পিছনে নেই, তাকে রুমে রেখে আমরা মার্কেটে আসছি, হালকা কেনাকাটা করলাম। এই যে ব্যাগ রহিমবার হাতে, আর কেনাকাটা করে শেষ বিকেলে ভাবলাম একটু দিয়াবাড়ি ঘুরে আসি। তো এখন আমরা দিয়াবাড়িতে দিকে যাচ্ছি। যান্ত্রিক শহর ঢাকা, ইট পাথরের এই শহরের মানুষগুলো যেগুলো বসবাস করে সেগুলো যান্ত্রিক হয়ে গেছে। মগির বিরাজন দিয়ে দিল। দিয়াবাড়িতে আসলাম, বাট এখানে অনেক গ্যামজাম, যার কারণে আমরা থামলাম না। আমরা এখন চলে যাচ্ছি দিয়াবাড়ি থেকে। মেট্রো রেলের স্টেশন উত্তরা। আমি চলে আসছি 300 ফিটে। কিছুক্ষণ আগে আমার ছোট ভাইকে আমি বাসা যাওয়ার জন্য হানিফ কাউন্টারে দিয়ে আসলাম। আমি এখন একা, আর রহিম ভাই আর হিমন মিরপুর গেছে। তো কিছু সময় পাইছি আমার নিজের মতো করে কাটার, আর এই সময়টুকু আমি ঢাকার মানে বিভিন্ন রাস্তায় রাইড করব। তার মধ্যে প্রথমে আসছি 300 ফিটে। এই 300 ফিটে রাইড করার একটা আলাদা একটা আনন্দ আছে। এখানকার রাস্তা এত ক্লিন আর এত বড়, আর এখানে কোনো গ্যামজাম নাই, সুন্দরভাবে রাইড করতে পারতেছি। এবং আমার ছোটো বাড়ি হলেও কী হবে, আমি আমার ইচ্ছা মতো এখানে গাড়ি রাইড করতে পারতেছি এবং বেশ ভালো লাগতেছে, এনজয়েবল আর কি। মানে আমার কোনো ডেস্টিনেশন নাই আপাতত, আমি আমার ইচ্ছা মতো ঢাকার বেশ কিছু রাস্তায় ঘুরবো। তার মধ্যে 300 ফিট প্রথমে, এরপরে কোথায় যাবো জানি না। উপরে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি আপাতত আন্ডারপাসের ভিতর দিয়ে রাইড করার মজাটা নেই। তারপরে উপরে উঠে একটা ছবি কারো দ্বারা তুলে নেওয়া লাগবে এই আর কি। হচ্ছে আন্ডারপাস 300 ফিটের, বেশ কয়েকটি আন্ডারপাস আছে, আমি নির্দিষ্ট হিসাবটা জানি না। তো
তবে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনার যে যাই বলেন না কেন, আমার কাছে একা ট্রাভেল করার যে মজাটা, যে স্বাধীনতা, এরকম স্বাধীনতা আপনি গ্রুপ ট্রাভেলে পাবেন না। 50-60, হ্যাঁ এখানে মোটরসাইকেলের জন্য 60, ট্রাকের জন্য 50, এইভাবে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা স্পিড নির্ধারণ করে দেওয়া আছে। আরেকটি আন্ডারপাস ক্রসিং করতেছি। তো কালকে মামা যাওয়ার একটা প্ল্যান আছে, আমি জানি না যে মামা যাওয়া হবে কি না, কারণ আমাদের যে গ্রুপে একজন আছে তার সিদ্ধান্তর কোনো ঠিক নাই, মানে সকালে একরকম তো রাতে একরকম, রাতে তো একদম দুপুরে একরকম, যার কারণে কোনো কিছু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে মামা যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যাবো ইনশাল্লাহ। মোটরসাইকেল রাইড করার প্রতি একটা আলাদা রকম ফিলিংস কাজ করে, কারণে আমি মোটরসাইকেলেই ঘুরি, যেখানে যাই মোটরসাইকেল নিয়ে যাই। আমি যেটা ভাবলাম যে ঢাকা শহরে মূলত এই রাতের বেলার যে সৌন্দর্য সেটা একরকম, দিনের বেলার গ্যাঞ্জামটা একটু মানে বেগ পোহাতে হয়, খারাপ লাগে। তবে রাতের বেলায় আলোকিত ঢাকা শহরটাকে বেশ সুন্দর লাগতেছে। আমি এখন যাচ্ছি নিউ মার্কেট আজিমপুরের দিকে, কারণ সেখানে সাব্বির নামের একজন আমার জন্য অপেক্ষা করতেছে। সে আমার ভাই বলবেন নাকি বন্ধু, না পাহাড়ি বন্ধু। এখন আছে আজিমপুর গোরস্থানের পাশে, ইন্নানিল্লাহ ইন্নাল রাজিউন, অথবা কেউ মারা গেছেন। আমাকে এখন যেতে হবে ইরাকি খেলার মাঠের দিকে, যদিও আমি নির্দিষ্টভাবে জানি না, যার কারণে এখানে জিজ্ঞাসা করে নেই। চাচা এখানে খেলার মাঠটা কোথায়? এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে যাওয়া যাবে? ওই জামির, কি খবর? অবশেষে প্রায় 6 মাস পর আমাদের দুজনের দেখা। সে যে পাহাড় থেকে আসছি, তারপরে সাব্বিরের সাথে আর দেখা হয় নাই। এই তোর হাসিটা রেকর্ড করার জন্য মোবাইলটা লাগাইলাম। তুই যে হাসিটা দিবি, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ চিনবো না মানে? তো ঘুরতে ঘুরতে আমি চলে আসছি আজিমপুরে, আর আমার ডান সাইডে হচ্ছে আজিমপুর কবরস্থান। আর আমি কিছুক্ষণ আগে যার সাথে দেখা করলাম তার নাম সাব্বির, তার সাথে আমার পরিচয় হচ্ছে পাহাড়ে, বলতে পাহাড় ট্রেকিংয়ে আমরা যখন গেছিলাম তো সাব্বির আমাদের সাথে ছিল। সাব্বির অনেকবার পাহাড়ে গেছে, আমি যদিও 3বার গেছি, তার মধ্যে 2বার সাব্বিরের সাথে আমার ট্রেক করার সুযোগ হয়েছে। ছেলে হিসেবে খুব ভালো, তার সাথে বসলাম, সে চটপটি খাওয়াইলো, চা খাওয়াইলো। দেন আমি এখন আবার উত্তরার দিকে রওনা হলাম। এখান থেকে উত্তরা প্রায় 20 কিলোমিটার। আর হিমন আর রহিম ভাইয়া খাবারের অর্ডার করার কথা, জানি না কি করছে। এখন ঘড়িতে সময় মোটামুটি 11:41। আমার বাম পাশে হচ্ছে সংসদ ভবন, আর সময় থাকলে এখানে একটু দাঁড়াতাম, আর দাঁড়াচ্ছি না, যেহেতু ঘড়িতে প্রায় 12টা বাজে যাচ্ছে, তাই আমার যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। যেহেতু এটা সংসদ ভবন এলাকা, যার কারণে এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর, দুপাশে সুন্দর গাছ আছে এবং এখানের পরিবেশটা অনেক সুন্দর, বেশ ভালো লাগতেছে। এটা মানে সংসদ ভবন যাওয়ার একটা রাস্তা। আর যেহেতু রাত অনেক, প্রায় 12টা বাজে, রাস্তাঘাট বেশ ফাঁকা, তো আশা করা যায় খুব তাড়াতাড়ি পৌঁছাবো আমি। এই জায়গাগুলোতে এর আগে আসতে পারি নাই, আজকে একটা সুযোগ হয়েছে, ইনশাল্লাহ সেই সুযোগটাকে কাজে লাগাইছি। অনেক জায়গায় ঘুরলাম, প্রায় 2-3 ঘন্টা ধরে ঘুরতেছি ঢাকা শহরে। আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছিলাম, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো বেশ ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে যেতে। রাতের আলোকিত শহর ঘোরার একটা আলাদা মজা আছে, যেটা আমি পাচ্ছি। এটা অসাধারণ একটা ফিলিংস। রেল স্টেশন পাইছি।
সপ্তদিকে অকটেন। অকটেন, শুধু অকটেন একজনে দিচ্ছে। অত বন্ধ, গাড়িতে লোড করতেছে। তেল নেওয়ার শখ মিটে গেছে, চলে যেতে পারবো। চলে যাই গিয়ে থাকে, লাভ নাই। তেল কালকে নিব না মামা। তেল নিতে গেলে আর ঘরে ফেরা হবে না। এমনি তো সিরিয়াল, তার উপর তেল দেওয়া বন্ধ করে রেখে দিছে। তার চেয়ে বরং ভালো চলে যাই, যাওয়া যাবে। কালকেরটা কালকে দেখা যাবে। আমি চলে আসছি উত্তরা, প্রায় খুব কাছাকাছি আমার রুমের। তো আজকে রাতের নিজের বাইকে করে যে ঢাকা শহর ঘোরার যে মজাটা, এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি ছিল। সত্যি অসাধারণ ছিল। আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে পিৎজা দিয়ে, ডাবল পিৎজা। মানে আমি সাব্বিরের সাথে দেখা করার পরে পরে বললাম যে একটা কিছু অর্ডার দিবে, তো হিমন পিৎজার অর্ডার দিয়ে দিয়েছে আর পিৎজা চলে আসছে। এখন রাত 1টা, আমরা কেবল ডিনার করব। কি স্মেল আসতেছে রে! অ্যাপল খাচ্ছ রহিমরা? হাঁটু পারে খাচ্ছে এমন রে। দেখেন খাওয়ার স্টাইলটা দেখেন, এই যে দেখাই, এই যে হাঁটু গাড়ে বসছে এমন, বসে এই যে খাওয়াতে দিচ্ছে একদম। তাও লাগা সাডার এই মামা। আহা, মানে পিৎজা বানাই দিছে, মনে করেন যে কি হয়। এই রবিউল, এই দেখ তোর চাচা, এই দেখ। লোকটা থেকে পিৎজাটা হলো একবার কত বড়। আজকে রাতের ডিনার পিৎজা। আলহামদুলিল্লাহ, সর্বসাকুল্যে আজকের দিনটা ভালোই কাটলো। বিশেষ করে রাতে ইচ্ছা মতো ঘুরছি সারা ঢাকা শহর, ঘুরে টুরে আসলাম। সবেমাত্র ডিনার শেষ করলাম পিৎজা দিয়ে, আর এই ঠান্ডা খায় শেষ। তো আজকে এই পর্যন্তই। এখন আমরা ঘুমের দেশে যাব। কালকে সকালে দেখা হবে। কালকের আমাদের প্ল্যান মাওয়া যাব, ঘুরবো ফিরবো, সাথে ইলিশ ভোজন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বিশেষ করে রবিউল, কে রে আফসোস করছিস না? কে রে রবি, করিস না করিস না, আর লাভ নেই। আমার ট্যুরের যে সদস্য, ঠিক আছে, তুই বাতিল হয়ে গেছিস। তাহলে আমার ট্যুরের কমিটির সদস্য যে 3 জন, তুই শেষ। 4 জনের যাওয়া তাহলে 3 জন তুই বাদ।